নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বলরামকে বলছে আর কি পরশুরাম যে সৌরভের রিভলভারটা যে করেই হোক মানে জোগাড় করে দিতে। তো বলছে ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তো বলছে যে খুব মিস করছি, বলরাম বলছে। সেই রাস্তায় দাঁড়িয়ে চিকেন রোল, ঝালমুড়ি, মানে চানাচুর মুড়ি আর কি, আর যা যা খেত ওরা, মোমো, এগুলো সব খাওয়া একসাথে মিস করছে। তো পরশুরাম বলছে হবে ভাই, সব হবে। তার আগে তটিনীর কেসটা সলভ করে নিক, তটিনীকে নির্দোষ প্রমাণ করে দিক, কারণ তটিনীর কেসের ইনভেস্টিগেশন করছে স্বয়ং তার স্বামী পরশুরাম, তাই বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। তো এরপরে সৌরভ সেখানে আসে বলরামের ওখানে, বলরামকে বলছে কার ফোন? তো বলরাম বলছে পার্সোনাল, তাই বলছে। বলছে কে করেছে ফোনটা? বলে গার্লফ্রেন্ড, নতুন প্রেমে পড়েছি তো তাই। তো সৌরভ আর পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। তখন সৌরভের পেছনে সৌরভের মোবাইলটা আছে, এই ইয়েটা আছে, বন্দুকটা আছে আর কি। তো বলরাম বলছে ওই বন্দুকটাই আমার চাই, তোর বাপ চেয়েছে সেটা, পরশুরাম এভাবে বলছে। এদিকে কর্ণের বাড়িতে গেছে জিৎ আর বাবিন। কর্ণের মাথায় প্রশ্ন ঘুরছে যে এই যে তটিনী ওকে যে ফোন করে বললো ওদের মুদির দোকানের বাজার, স্কুলের ফিস, বাচ্চাদের টিউশন ফিস, বলছে এগুলো আমি দিয়েছি কিনা। তো জিৎ মুখার্জি বলছে কি বলছেনটা কি, আপনি কি বলতে চাইছেন? বলে না, কিছুই বলতে চাইছি না। আসলে আমার ছেলেকে যখন জেলে ভরেছিল তখন ওই ব্যাপারগুলো আমার সব মনে আছে। আমার সারা রাত ঘুম হয়নি, আমি কাকুতি মিনতি করেছিলাম, ভয়ও দেখিয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তো আমি তো ছেড়ে কথা বলবো না, তাই বলছে। তো জিৎ মুখার্জি বলছে অদ্ভুত ব্যাপার যে ওর মাকেও ফোন করেছিল যে ওর বাবা কোনোভাবে টাকা পাঠাচ্ছে কিনা। তো বলে কি পাঠাচ্ছে? বলে না, পাঠাচ্ছে না। বলে তাহলে প্রশ্নটা তো রয়ে গেল যে তাহলে ওদের দরকারি টাকা পয়সাগুলো পাঠাচ্ছেটা কে? এই তৃতীয় ব্যক্তিটা কে, যে ওদের প্রয়োজনটা বুঝে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে, সমস্ত জিনিসপত্র পাঠাচ্ছে? এটা নিয়ে ওদের মনে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে। তার মধ্যে ওই তিনজন লোককে এনকাউন্টার করে দিয়েছে, তাহলে এই তৃতীয় ব্যক্তিটা কে? এটা নিয়ে ওদের মনে এখন প্রশ্ন উঠেছে। এবার তো জিৎ বাড়ি ফিরেছে, ফিরে সোজা উপরে উঠে যাচ্ছে। তো সত্যই তো এবার জিজ্ঞাসা করছে কোথায় গেছিলে তুমি? তো জিৎ হাসছে, বলছে যে দাদা, আমার মনে হয় যে আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তো আমি কখন কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই আমাকে কাউকে বলে কয়ে যেতে হবে না, বা আমি কখন আসছি সেটারও জবাব দিয়ে আমাকে করতে হবে না। তো সত্যজিৎ বলছে তুমি প্রাপ্তবয়স্ক এটা আমি জানি, তবে মানুষ কিনা এটা আমি জানি না। তো এটা শুনে তো জিৎ প্রচণ্ড রেগে যায়, চিৎকার করে ওঠে দাদা বলে, বলে গলা নামিয়ে কথা বলো। তো এবার সত্যজিৎ বলছে সেই কলেজের প্রথম যখন তুমি ওই মারদাঙ্গা করে বাড়িতে ফিরেছিলে, থানাতে গেছিলে, আমার নাম করে ছুটে এসেছিলে, ওই সেই দিনই তোমাকে আমার শায়েস্তা করাটা উচিত ছিল, তাহলে তোমার এই রূপটা আজকে আমাকে দেখতে হতো না। বলে তুমি কি বলতে চাইছো দাদা? বলছে ওদিকে আমার মেয়েটা বিপদে আছে, সে রাত্রে আমার ঘুম নাই, আর এদিকে তোমার মেয়ে আয়ুষী, ও বাড়ির মেয়ে, ও যে নিখোঁজ, ও কোথায় আছে না আছে তুমি মানে সেটার খোঁজ খবর করারও প্রয়োজন বোধ করছো না। কেমন বাবা তুমি? সে কোথায় আছে না আছে তুমি কি জানো? তো কোনো উত্তর দিচ্ছে না জিৎ মুখার্জি, বলে কোনো উত্তর দিচ্ছ না, তার মানে নিশ্চয়ই মানে তুমি জানো, এরকমভাবে বলছে আর কি। তো জিৎ মুখার্জি বলছে জানো তো, এই যে তোমার মধ্যে এই যে এই আমূল পরিবর্তন, এটাকে না আমার ভণ্ডামি মনে হচ্ছে। তখন তো সত্যই এক থাপ্পড় মারতে যায় জিৎকে, আর জিৎ কিন্তু হাতটা ধরে নেয়। জিৎ বলছে আমাকে মারার ভুলটা কিন্তু করো না, তুমি এটা ভুল মানে আয়ুষী কোথায় আছে না আছে সেটা আমি বুঝে নেব, তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না। তো সত্যজিৎ বলছে আজকে আমি চিন্তা করছি, কালকে কিন্তু আইন আসবে, মানে আইন প্রশ্ন তুলবে। সত্যজিৎ বলছে আমার মনে হচ্ছে যে তোমাকে টানলেই পুরো সত্যিটা সামনে চলে আসবে। তখন দাদা বলে চিৎকার করতে গেলে তখন সঙ্গে সঙ্গে তটিনীর ফোন আসে জিতের ফোনে। তটিনী বলছে আমার ছেলে মেয়ের উপরে হামলা করা হয়েছিল, তুমি কি পুরো শহরটাকে একদম মানে কি বলবো গুন্ডাদের আখড়া বানিয়ে তুলবে নাকি? মানে সব জায়গায় খালি হামলা এইসব চলতেই থাকবে। বলে কি বলতে চাইছিস তুই? নিজের স্বামীকে তিনটা গুলি করেছিস, সে মারা গেছে, আর নিজে বড় বড় কথা বলছিস? তোর মানে স্বামীকে মেরে এদিকে গঙ্গায় ফেলে দেওয়া হলো, আর তোর মুখে বড় বড় কথা। তখন বলছে তুমি কিভাবে জানলে যে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে? বলে সবাই বলছে। বলে সবাই কে বলছে? তো বলছে যে অনেকক্ষণ থেমে থাকার পর বলছে সৌরভ বলছে। ওদিকে মহিতোষ বাবু বলছে, বলে সৌরভ, মহিতোষ, মানে ওরা ওরা তো ইনভেস্টিগেশন করছে, ওরা তো একটা ডিপার্টমেন্ট থেকে ইনভেস্টিগেশন করছে, ওরা ইনভেস্টিগেশন অফিসার, কিন্তু আম, তুমি তো সেখানকার পার্ট নও, তাহলে তুমি কিভাবে জানলে? ওরা কি তোমাকে জানাচ্ছে? তো জিতকে যখন ধরেছে যে তুমি তো ওই ইনভেস্টিগেশনের পার্ট নও, তাহলে তোমাকেই কেন জানাচ্ছে? বলে এই শাট আপ। বলে শোনো, এই যে আমি আমার বরকে যে খুনটা করিনি, আমি যে গুলিটা চালাইনি, সেটা কিন্তু শুধুমাত্র আমিই জানি, হ্যাঁ। আর আমি সেই মানুষটাকে গুলি চালাতে গেছিলাম যেই মানুষটা আমার বরকে মারতে চেয়েছিল,
ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কোথা থেকে গুলি আসলো আমি বুঝতে পারলাম না। তবে তুমি এটা ভুলে যেও না, আমার কিন্তু আরেকটা পরিচয় আছে। হুম। তো এখন আমি একটু বিপদে আছি, কিন্তু যেদিন বিপদ কাটবে আর আমি ঘুরে দাঁড়াবো, সেদিন কিন্তু তোমাকে আমি এই প্রশ্নগুলো করব। ঠিক আছে, তুমি তুমি কিন্তু উত্তর দেওয়ার জন্য তোমাকে মানে বাধ্য থাকতেই হবে, এটা তুমি মনে রেখো। এই বলে ফোনটা কেটে দেয়। তো যথারীতি জিৎ একটু অবাক হয়। ফোনটা রাখার আগে জিৎ মুখার্জি আরও একটা কথা বলে। তো সেই কথাটার আগে আরেকটা কথা বলে দিই। কর্ণদের বাড়িতে একটা আলোচনা হয়েছিল। কর্ণ খোঁজ খবর করতে বলেছিল যে পরশুরামের স্যালারিটা কোন অ্যাকাউন্টে ঢুকতো, মানে ঢোকে আর কি। তো সেটা ঠিক হয়েছিল যে সৌরভকে জিজ্ঞাসা করে জানতে পারবে। সেটাই এবার জিৎ মুখার্জি তটিনীর কাছ থেকে জানার চেষ্টা করছে। বলছে তোদের খাওয়া দাওয়ার খরচা চলে আসছে, কর্ণ চ্যাটার্জিকে পাঠিয়ে দিচ্ছে। বলে কি বলতে চাইছো তুমি? বলে না, মানে যদি প্রয়োজন পড়ে আমি দেবো, দেখ হাজার হোক কাকা তো, তুই এক কাজ কর, জামাইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দে। তটিনী বলছে তোমরা বলছো যেই মানুষটা নেই সেই মানুষটার অ্যাকাউন্ট নাম্বার চাইছো? দেখো, আমি তো বুঝতেই পারছি যে তোমরা এটা কোনো ষড়যন্ত্র করছো। তো তারপরেই তটিনী সেই কথাটা বলেছিল যে আমার একটা পরিচয় আছে। তো ফোন রাখতেই জিতকে আবার সত্যজিৎ বলছে আয়ুষী কোথায়, বল আয়ুষী কোথায়, বলেই যাচ্ছে। তখন আর আসে ত্রিপর্ণা, বলছে বলো না, বলো, দেখো না দাদা, আমি কত ওকে জিজ্ঞাসা করছি, বলো না আমার মেয়ে কোথায়, বলো না মেয়ে কোথায়, চিৎকার করছে আর কাঁদছে। জিৎ একটা ধমক দেয়, একদম চুপ করে, একদম ন্যাকা কান্না কাঁদবে না, আমি বলতে বাধ্য নই, কোনো কৈফিয়ত কাউকে দিতে বাধ্য নই আমি, এই বলে ওপরে চলে যায়। তখন বলছে দেখছেন তো দাদা, আমি হাত জোর করে বলছি আমার মেয়েটাকে ফিরিয়ে আনুন দাদা, কিছু একটা করুন, আপনি ও তো শুনছেন না, কিছু একটা করুন। তখন বলছে আমার কি মনে হচ্ছে শুধু আয়ুষই নয়, এই পরশুরামকে জলে কে ফেললো সেই ব্যাপারটাও জিৎ সব জানে। আমার মনে হচ্ছে এই কর্ণ চ্যাটার্জি ওকে নাকে দড়ি দিয়ে মানে পুতুল নাচ নাচাচ্ছে, আর ওইও নাচছে। ওদিকে তটিনী বাচ্চাদেরকে বলছে দেখো কালকে তোমাদের ইউনিট টেস্ট পড়তে হবে, এমনি তোমাদের পা নেই, আমার মাথা খারাপ করো না, কি আঁকছো তুমি, না পড়ে কি আঁকছো দেখি। লাট্টুকে বলছে দেখি একটা থাপ্পড় মারবো কিন্তু, কি আঁকছো? এবার খাতাটা খুলে দেখছে ওর বাবার ছবি এঁকেছে, আর লিখেছে আই মিস ইউ, পা, তাই লিখেছে। তটিনী কাঁদতে শুরু করেছে। এবার বাচ্চাদেরকে জড়িয়ে বলছে যে তোমাদের পা আসবে, কিছু কান্নাকাটি করো না, তোমরা ভেঙে পড়ো না, ঠিক আসবে। তটিনী এবার বলছে যে প্রশ্নটা হচ্ছে আমি তো গুলি করিনি, তাহলে গুলিটা করলো কে? আর যদি ধরেও নি যে আমি গুলিটা করেছি, তাহলে আমার মাথায় মারলো কে? আর ওই 3টে গুলি বা কোথায় গেল, বুলেট? এমনটা ভাবছে তটিনী। আর ওদিকে পরশুরাম ওই বুলেটগুলো হাতে লুপছে, আর তার সামনে বসে আছে বলরাম। পরশুরাম বলছে এরকম ধরনের বুলেট ব্যবহার করা হয় আমাদের ডিপার্টমেন্টে। তো বলরাম খোঁজ নে যে সৌরভ সেদিন কোথায় ছিল। তো বলছে সৌরভ তো সেদিন ডিউটি জয়েন করেনি। বলে কি? তাহলে তো সন্দেহটা দ্বিগুণ হয়ে যায়। বলছে এই ধরনের বুলেট আমাদের ডিপার্টমেন্টে ইউজ হয়, খোঁজ নে, খোঁজ নে ওই সৌরভের মানে বন্দুকটা যে করেই হোক আমাদের মানে উদ্ধার করতেই হবে। তো বলছে তুই তো জানিস যে আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি, আমাদের মধ্যে কোনোদিনও দাম্পত্য কলহ হয়নি, এত বছরের সংসার জীবন আমাদের। তো আমাদের সম্পর্কটা তো জানিস তুই খুব ভালো করে, খুব মিস করছি ওদেরকে জানিস তো, তাই বলছে। তো কষ্টটা বুঝতে পারছে বলরাম। এবার বলরাম বলছে তোকে বাঁচালো কে? বলছে শীতল। শুনে তো অবাক, বলে তুই তোকে জলে ফেলে দেওয়া হয়েছিল, সেটা ওই জানলো কি করে? বলে সেটা তো মিলিয়ন টাকার প্রশ্ন, কিন্তু ও কোনো উত্তর দেয়নি ওকে জিজ্ঞাসা করাতে। বলছে ও কোথায় এখন? বলে এখানেই, একসাথেই আছি আমরা। ও অন্য একটা রুমে আমার জন্য খাবার বানাচ্ছে, খুব ভালোবাসে আমাকে, তাই আমার বউ হওয়ার চেষ্টা করছে, আমার স্ত্রী হওয়ার চেষ্টা করছে। কিন্তু জানে না ও যে সেই জায়গাটা অনেকদিন আগেই অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, ওটা অন্যের জায়গা। বলরাম বলছে তার মানে তুই আর শীতল একসাথে, তার মানে সাপ আর ব্যাঙ একসাথে? বলে কে সাপ কে ব্যাঙ আমি জানি না, তবে ও যদি সাপ হয় তাহলে ও ডোরা সাপ, ও কিচ্ছু করতে পারবে না। পরশুরাম বলছে ও তোকে বাঁচিয়েছে, ও তোকে গঙ্গা থেকে উদ্ধার করেছে, তুই বুঝতে পারছিস ও তোকে কতটা ভালোবাসে? পরশুরাম বলছে আমি তো তোর মুখে ওর কথার প্রতিধ্বনি শুনছি। বলছে দেখ পরশুরাম, তুই আমাকে ভুল বুঝিস না, কিন্তু তুই ওকে জিজ্ঞাসা কর যে ওই লোকগুলো কারা যারা তোকে জলে ফেলে দিয়েছিল, জানার চেষ্টা কর। তো পরশুরামের চোখে জল। বলে চেষ্টা করেছি জানিস তো, কিন্তু বলছে না, মুখ খুলছে না। বলছে তোর চোখে জল? বলছে বাচ্চাগুলো তটিনি আমি জানিস তো আমরা একসাথেই শুতাম, তো এখন মনে হয় শুয়ে পড়েছে, একটু ফোন কর না। বলে আমি? বলে হ্যাঁ কর না। কি বলবো ফোন করে? বলে কর না, কিছু একটা বলবি আর লাউড স্পিকারে দিবি, আমি ওদের আওয়াজটা শুনবো, তাই বলছে। তো বলরাম বলছে ঠিক আছে। এরপরে ফোন করছে বলরাম, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব 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 ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।